হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $20, 100 লিডস বের করতে হবে অ্যান্ড ডিউরেশন 2 ডেজ। অ্যান্ড আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে ডেলিভারি যে টাইমটা এটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে। এর কারণটা হচ্ছে আসলে আমাদের টাইম আপ, আমাদের টাইম নাই। এখন আমাদেরকে আসলে লেট ডেলিভারি দিতে হবে। তো আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করেছি বায়ারকে টাইমটা এক্সটেন্ড করার জন্য। আমি দেখাবো এটা। তো বায়ার এখন আসলে অ্যাকসেপ্ট করেনি, দ্যাটস ওয়াই আমাদের অবস্থাটা এই। তো অনেক সময় এমন হতে পারে যে আসলে কাজ করার সময় দেখা যাচ্ছে যে আপনার কাজটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বা কাজটা অনেক ক্রিটিক্যাল, অনেক কিছুই আসলে বেশি বেশি সার্চ করতে হচ্ছে, লিডগুলো বের করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে টাইম আসলে 2 ডেসে আসলে পসিবল হয় না। আর যেহেতু এখন রমাদান মাস চলছে, তো শিডিউলে অনেক কিছুই আসলে উলটপালট হতে পারে। তো দ্যাটস ওয়াই আসলে আমাদেরকে লেট ডেলিভারি দিতে হবে। সো এখানে আসলে কিছু করার নাই। আমি রিকোয়েস্ট করেছি, বায়ার এখন অ্যাকসেপ্ট করেনি, বায়ার অফলাইনে আছে। সো আপনারও এমন হতে পারে যে অর্ডারটি আপনাকে লেট ডেলিভারি দিতে হচ্ছে, বাট আপনি লেট ডেলিভারিটাই দিবেন। অনেক সময় অনেকেই আমরা যেটা করে থাকি যে আমরা কাজটা ইনকমপ্লিট অবস্থায় আমরা কিন্তু ডেলিভারি করে দিই। এটা আসলে ওয়ান কাইন্ড অফ ফেক ডেলিভারি। সেটা আসলে ফাইবারও রিকমেন্ড করে না এবং বায়ার এটা তো পছন্দই করবে না। যদি বায়ারের সাথে আপনি রেগুলার বেসিসে কাজ করেন, এমন বায়ার হয়, তাহলে তাকে আপনি বুঝায় এটা কিন্তু ডেলিভার করে দিতে পারেন, যাতে আপনার এই লেট ডেলিভারির ব্যাপারটা আপনার অ্যাকাউন্টে ঝামেলা না হয়। আর যদি আপনার নিউ বায়ার হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনি লেট ডেলিভারি করেন। আর অ্যাজ এ সেলার লেট ডেলিভারি আসলে ব্যাড এক্সপিরিয়েন্স, কারণ লেট ডেলিভারির কারণে আমরা আসলে আমাদের রিভিউস এবং রেটিংস কিন্তু আমাদের খারাপ হতে পারে। যেমন আপনারা এখানে যখন মাউসটা ধরবেন তখন এখানে লেখা আসবে যে টাইম ইজ আপ, ডেলিভার ইউর সার্ভিসেস অন দ্য টাইম টু গেট বেটার রিভিউস অ্যান্ড রেটিংস। অ্যান্ড আপনার ফাইবার প্রোফাইলে আপনি ডেলিভারি অন টাইম নামে একটা পার্সেন্টেজ দেখতে পাবেন। এটা অলওয়েজ 90% উপরে রাখার ট্রাই করতে হবে। আমাদের আসলে ট্রাই করতে হবে মানে হচ্ছে আমাদের আসলে অন টাইমে ডেলিভারি দিয়েই আসলে এটা আমাদের রাখতে হবে। আর 90%-এর নিচে যদি চলে আসে তাহলে কিছু প্রবলেম হবে। যেমন একটা প্রবলেম হবে, আমাদের লেভেল নিয়ে ঝামেলা হতে পারে। যেমন আজকে হচ্ছে মাসের 7 তারিখ। সো এখন যদি আমার 90-র নিচে চলে আসে, এখন আমি এই মাসের যদি 15 তারিখের মধ্যে যদি আমি এটা 90 আপ না করতে পারি, তাহলে আমার কিন্তু লেভেল থাকবে না। ওকে, সো আপনি যদি লেভেল টপ হন বা লেভেল 2 হন, আপনি কিন্তু লেভেল নিচে চলে আসবে আপনার। সেটা আবার রিকভার হয়ে যাবে যখন আমরা আবার অর্ডার পাবো এবং টাইমলি যখন ডেলিভার করে দিব। এটা আবার আস্তে আস্তে করে পার্সেন্টেজটা কিন্তু বাড়তে থাকবে। তো যে হারে কিন্তু পার্সেন্টেজটা রিডিউস হয়, ওই হারে কিন্তু বাড়ে না। এটা আপনারা যখন মার্কেটে আসেন, কাজ করবেন, এটা আপনারা বুঝতে পারবেন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমি এক্সটেন্ড ডেলিভারি ডিউ ডেট। সো আমি আসলে একটা রিকোয়েস্ট করেছিলাম বায়ারের কাছে। সো বায়ার আসলে এখন অফলাইনে আছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। অনেক সময় এমন হয় যে বায়ার আসলে আপনার এটা দেখবেই না বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনাকে কাজ করে যেতে হবে এবং এই লেট ডেলিভারিটাই দিতে হবে। সো রিকোয়ারমেন্টসে আসার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফিল্ডস আছে। আমাদের এই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমে দরকার আমাদের বিজনেস ওনার ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর বিজনেস নেম অ্যান্ড টিকটক অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ এবং যেটার প্রায়োরিটি অনেক বেশি, বায়ার কিন্তু আপনাকে এইভাবে লিখে দেবে, যেমন এটা লিখেছে টিকটক মাস্ট হ্যাভ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ফোন নাম্বার অবশ্যই আমরা পার্সোনাল দিব না, আমরা ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা পাবো সেই ফোন নাম্বারটা দিব। লিঙ্কডইন প্রোফাইলটা আমরা দিব। আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। 100 লিডস বের করতে হবে বিউটি প্রোডাক্টসের উপরে। তার মানে হচ্ছে যে বিউটি প্রোডাক্টসের উপরে যে সকল কোম্পানি আছে যারা বিউটি প্রোডাক্টস সেল করে থাকে, তাদের বিজনেস ওনার থেকে শুরু করে তাদের সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে, এই ইনফরমেশনগুলো দরকার। এর লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আপনারা যারা ফাইবারে কাজ করছেন বর্তমানে লিড জেনারেশনের উপরে, আপনারা জাস্ট এই রিকোয়ারমেন্টস অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন। অনেকেই আছে সহজেই করতে পারবেন। আর যারা আপনারা নতুন ভিডিওটা দেখছেন যে লিড জেনারেশনে আপনারা গিগ ওপেন করবেন বা করছেন বা ভবিষ্যতে কাজ করবেন, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন। সো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই ধরনের লিডস যখন কাজ পাবেন তো আপনি করতে পারবেন। সো আমরা দুইটাভাবে কাজ করতে পারি। আমরা লিঙ্কডইনের থ্রুতে কাজ করতে পারি, তারপর আমরা অ্যাপোলো যে টুলস আছে apollo.io, এটা লিড জেনারেশনের জন্য খুব ভালো একটা টুলস, আমরা এটা দিয়েও কাজ করতে পারি। সো প্রথমে আমি দেখাবো যে আসলে লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে সম্ভব। তার জন্য আমাদেরকে অবশ্যই লিঙ্কডইনে যেতে হবে। এখন লিঙ্কডইনে আসার পর আমাদেরকে কিভাবে আমরা সার্চ করব। আর একটা বিষয় হচ্ছে, সো নতুন যারা আছেন তাদের একটা সমস্যা হতে পারে যে বিউটি প্রোডাক্টস
আসলে আপনারা কিভাবে মানে কোন প্রোডাক্টটা আপনারা আসলে বেসিক্যালি সার্চ করবেন, কারণ বিউটি প্রোডাক্টসের অসংখ্য প্রোডাক্টস আছে। আর লিডস বের করার ক্ষেত্রে গুগল সার্চ, লিঙ্কডইন সার্চ, এই সার্চগুলো আসলে আমাদের খুবই স্মার্টলি সার্চ দিতে হবে। আর কারণ একজন সার্চ করলে দেখা যাচ্ছে যে তার 100 লিডস সে কভার করে ফেলছে একটা সার্চে। আর অনেকেই হতে পারে যারা ফার্স্ট টাইম কাজ করছেন, তারা দেখা যাচ্ছে যে আপনার 2-3 বার বিভিন্নভাবে সার্চ করতে হচ্ছে। এটা আসলে কোনো আলটিমেটলি প্রবলেম না। এটা আপনি ডে বাই ডে যখন কাজ করবেন সব কিছু ঠিক হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ধরনের যখন কোনো ইন্ডাস্ট্রি থাকবে, এটা আসলে একটা বিগ ইন্ডাস্ট্রি। ওকে, তো এর ভিতরে আরও অনেক ছোট ছোট ক্যাটাগরি আছে। আর বিউটি প্রোডাক্টসের যদি আপনি ক্যাটাগরি অনুযায়ী আইডিয়া নিতে চান, তাহলে যে কোনো একটা ই কমার্স সাইটে আপনি প্রবেশ করতে পারেন। আমি এখন আছি ইন্ডিয়া মার্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কসমেটিক্স, ফেশিয়াল, হেয়ার কেয়ার, বিউটি প্রোডাক্টসের লিস্ট। সো ফার্স্ট ক্যাটাগরিতে হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্টস, তারপর স্কিন ক্রিমস, হেয়ার ওয়েল। সো পর্যায়ক্রমে এখানে আরও অনেক কিছু ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু সার্চ করতে পারি। সো আপনি যে কোনো একটা নিয়ে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? সো আমরা প্রথমেই এখান থেকে, যেমন আমি হেয়ার কেয়ার প্রোডাক্টসের এইটা আমি কপি করব টেক্সটটা। তারপর লিঙ্কডইনে আসার পর আমি এটা পেস্ট করব, বাট এইখানে হেয়ার প্রোডাক্টস এসটা আমি বাদ দিব, জাস্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট লিখে ইন্টার প্রেস করব। এরপরে যে কাজটা করতে হবে আমাকে এখানে কিছু ফিল্টারে কাজ করতে হবে, যেমন এখানে পিপল সিলেক্ট করব। তারপর অপশন হচ্ছে এখানে লোকেশন, অবশ্যই ইউনাইটেড কিংডম। আপনার এখানে যদি না থাকে তাহলে অবশ্যই সার্চ করবেন, ইউএনআই লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে, শো রেজাল্টস। সো এরপরে আমাদের কানেকশন আমরা থার্ড করে দেব। এই তিনটা ফিল্টার করার পর আমরা দেখতে পাচ্ছি 1900 রেজাল্টস এখানে আছে। এরপর চাইলে আমরা আরও কিছু ফিল্টার কিন্তু করতে পারি, যেমন অল ফিল্টার্সে আসার পর, কিওয়ার্ডে আসার পর আমি এখানে ওনার লিখে দিব। ওকে, কারণ আমি চাচ্ছি সেই সকল কোম্পানির ওনার যারা হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট সেল করে থাকে বা তাদের বিজনেস আছে। সো শো রেজাল্টসে ক্লিক করব। সো 163 রেজাল্টস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই প্রোফাইলগুলো ভিজিট করব, অ্যান্ড প্রোফাইলগুলো ভিজিট করার পর আমরা ট্রাই করব তাদের কোম্পানি বের করার, অ্যান্ড কোম্পানির অবভিয়াসলি ওয়েবসাইট বের করার। আর ওয়েবসাইট বের করার সাথে সাথেই কিন্তু আমরা বের করতে পারবো তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, আর তাদের অবশ্যই টিকটক অ্যাকাউন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ। সো এটা হচ্ছে অ্যাপোলোর লগ ইন ড্যাশবোর্ড। আপনারা এখানে দুইভাবে লগ ইন করতে পারেন, একটা হচ্ছে জিমেইল দিয়ে, আর একটা হচ্ছে আপনাদের বিজনেস ইমেল। তো ম্যাক্সিমাম আমাদের আসলে কারোরই বিজনেস ইমেল থাকে না। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, জিমেইল দিয়ে এখানে লগ ইন করতে হবে। আর ফার্স্ট টাইম যখন জিমেইল দিয়ে লগ ইন করবেন তখন আগে সাইন আপ করে নিতে হবে, এটাও আপনি জিমেইল দিয়ে করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই অ্যাপোলোর ক্রোম এক্সটেনশন ব্যবহার করছেন। সো আমি এখনও পর্যন্ত আসলে এইভাবে ক্রোম এক্সটেনশন ব্যবহার করিনি, আমার দরকার হয়নি। আমি এদের সরাসরি ড্যাশবোর্ডে থেকেই আমি আসলে কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। সো আমি এখানে আসলে সরাসরি লগ ইনে ক্লিক করব। সো এটা হচ্ছে অ্যাপোলো ড্যাশবোর্ড। এখানে আমরা পাবো এখানে সার্চে আসার পর আমরা পিপুলে ক্লিক করব। আমরা সরাসরি কোম্পানিও সার্চ করতে পারি। সো পিপুলে ক্লিক করার পর আমরা এখানে মোর ফিল্টার্সে ক্লিক করব। জব টাইটেলে আমরা এখানে দিতে পারি সিইও, ওনার যারা যারা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ওনার চলে আসছে, তারপর সিইও। সো মোটামুটিভাবে আমি এখানে 5টা জব টাইটেলে সেট করেছি। এরপর আমি নিচের দিকে চলে আসার পর ইমেল স্ট্যাটাসে অবশ্যই ভেরিফাইড ইমেলগুলো দরকার, দ্যাটস ওয়াই ভেরিফাইড ক্লিক করে দিব। এরপর ইন্ডাস্ট্রি, আর ইন্ডাস্ট্রিতে আসার পর এখানে কিন্তু আমরা অসংখ্য ইন্ডাস্ট্রি পেয়ে যাব। যেমন আমরা যদি এখানে কসমেটিক লিখি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব কসমেটিক্স। সো এখানে অসংখ্য লিডস কিন্তু আছে। ওকে, সো আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব। আর অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার সাথে সাথেই আমরা এখানে কিন্তু 2300 আমরা টোটাল লিডস পাচ্ছি। অ্যান্ড আমরা সব কিছু এখানে টাইটেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাপোলোতে এখানে কাজটা আসলে ইজি হবে, কারণটা হচ্ছে আমরা এখানে সহজে কিন্তু ফেসবুক পাবো, তারপর অফিসিয়াল লিঙ্কডইন পাচ্ছি, তাদের ওয়েবসাইট পাচ্ছি, অ্যান্ড ওয়েবসাইট থেকে আমরা তাদের ইনস্টাগ্রাম পেজ বের করতে পারবো, যেমনটা আমি পূর্বের কাজে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এইখানে আমরা সরাসরি যদি স্ক্রল করে নিচের দিকে আসি, আমরা কিন্তু তাদের ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছি। যেমন আমরা এই কোম্পানিটা আমরা বের করেছি তাদের ওয়েবসাইট, এবং ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক থেকে আমরা তাদের নামটা নিয়েছি, অ্যান্ড টিকটকে আসার পর আমরা এখানে সার্চ করেছি। সো সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা এখানে তাদের যে লোগোটা দেখতে পাচ্ছি, সেম লোগো। সো আমরা রাইট মাউস ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস কিন্তু আমরা নিতে পারবো। সো আমাদের যে কাজটা করতে হবে, টিকটকে এসে কিন্তু আমরা কোম্পানি তাদের ফুল নেমটা লিখে কিন্তু আমরা সার্চ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে যে নামটা পাবো,
আমরা ট্রাই করব যে এই নামটা নিয়ে আমরা এখানে সার্চ করার, তাহলে টিকটক অ্যাকাউন্টগুলো পাওয়ার পসিবিলিটি আমাদের বেড়ে যাবে। সো অ্যাপোলো থেকে আমরা ফ্রিতেই কাজ করতে পারি এবং আমাদের নর্মালি ম্যানুয়ালি কাজ করতে হয়। সো দুটাভাবেই কিন্তু আমি অসংখ্য ভিডিওতে কিন্তু বলেছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমাদের পূর্বের যে লাইভ প্রজেক্টগুলো আছে। সো আমি দুটো ওয়ে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা আসলে অ্যাপোলো এবং হচ্ছে লিঙ্কডইন থেকে আপনারা কিভাবে লিডগুলো বের করতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস না করলে আসলে আপনি খুব বেশি ভালো যে কাজ করতে পারবেন সহজেই, এটা কিন্তু সম্ভব না। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে যখন কোনো প্রবলেম হবে অবশ্যই আপনি আমাদেরকে ফেসবুকে আপনি ইনবক্স করতে পারেন, জানাতে পারেন যে আপনার কী সমস্যা, অথবা যদি কোনো লাইভ প্রজেক্টে আপনার সমস্যা হয় বাইরের রিকোয়ারমেন্টস বুঝতে, এটাও আপনি আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।